নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি মুচমুচে ব্রেড চিকেন। এটা বাচ্চারা খেতে সন্ধ্যাবেলা খুবই ভালোবাসে, বড়রাও খুব পছন্দ করবে। আপনারাও বাড়িতে খুব সহজেই এটা বানিয়ে ফেলুন। বানাতে যা যা নিয়েছি, প্রথমেই নিয়েছি চিকেন, খুব ছোট ছোট করে কেটে রেখেছি। আর এদিকে নিয়েছি অল্প একটু গাজর, 3 রকম ক্যাপসিকাম আর পেঁয়াজ, আদা আর রসুন কুচি। এই সবগুলো দিয়েছি, দেখতে খুবই কালারফুল হবে, প্লাস খেতেও খুব টেস্টি হয়। আমার কাছে একটা চপার ছিল, তাই আমি চপারের মধ্যেই সবগুলো দিয়ে চপড করে নেব। আপনারা চাইলে এগুলো হাতের মধ্যে ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিতেও পারেন। এই চপারের মধ্যে 2-3 বার টেনে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যায় চপারটা, সব চপড হয়ে যায়। হয়ে গেছে আমার চপড করা, দেখুন কেমন হয়েছে। এদিকে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরেই চপড করা পুরো সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিটা দেওয়ার পরেই ওপর থেকে দিয়ে দিলাম চিকেন। চিকেনটা দিয়ে খুব বেশি সময় রান্না করতে লাগবে না, অল্প একটু সময় করলেই হয়ে যাবে। পুরো স্টাফিংটা বানাতে সময় লেগেছে আমার 10 মিনিট মতো। ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে কিছু সময় রান্না করার পরে এরম হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিলাম 2 চামচ মতো কেচাপ। আমি এখানে শেজওয়ানের কেচাপটা ইউজ করেছি, আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। তারপর এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস। দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এটা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরেই দেব একটুখানি অরিগ্যানো। অরিগ্যানোটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। অল্প একটুখানি অরিগ্যানো দিলাম আর দেব অল্প একটু চিলি ফ্লেক্স। দিয়েই আমি এটা ঠান্ডা করে নিয়ে আসছি। ঠান্ডা হয়ে গেছে, চলে এসেছি। এবার দেখুন কেমন হয়েছে দেখতে। নিয়েছি অল্প একটু চিজ। ব্রেডগুলোকে এরমভাবে বেলে নেব যেন কোনো স্পঞ্জিনেসটা না থাকে, পুরো রুটির মতো হয়ে যাবে, সেরমভাবেই বেলে নেব ব্রেডগুলোকে। সব ব্রেডগুলোকে এইভাবেই বেলে নেব। এবার এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি ছোটো চামচে 2 চামচ মতো ময়দা, জল দিয়ে একটা ব্যাটার বানাবো। স্টাফিংটা ভরে যখন মুখটা বন্ধ করব, এইটা একটা গামের কাজ করবে। স্টাফিংটা দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকেই দিয়ে দেবো একটা চিজ। ছোট্ট ছোট্ট করে স্লাইস করে রেখেছি, এগুলোই একটু একটু করে দিয়ে পরে যখন বাইটটা নেবে তখন খুব টেস্ট লাগবে। চারদিক থেকে দিয়ে দিলাম ময়দার গোলাটা। এবার দিয়ে মুখটা বন্ধ করে দেব। মুখটা যখন বন্ধ করবেন, কোনো রকমভাবে যদি মুখটা খুলে আসে, আবারও ওই জায়গাতে একটুখানি ময়দা গোলাটা ব্যাটারটা দিয়ে দেবেন, দেখবেন মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে গেছে। দেখুন এরম হয়েছিল আমার। এরমভাবে সবগুলো বানিয়ে নেব। আমি ত্রিকোণ শেপ দিয়েছি, আপনারা চাইলে এরম চৌকো শেপও দিতে পারেন। মুখটা বন্ধ করে দিতে হবে। এবার এরম শেপও আপনারা চাইলে দিতে পারেন।
এরমভাবে সবগুলো বানিয়ে নেব। এদিকে একটা প্যানে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তেলটা খুব ভালো করে হিট হতে হবে, নাহলে কিন্তু ব্রেডগুলো সব তেল একদমই অ্যাবজর্ব করে নেবে। এরম করে 2 মিনিট মতো ভাজলেই খুব ভালো ফ্রাই হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। হয়ে গেছে একটা পার্ট, উল্টে নিচ্ছি। এরমভাবে দুবার উল্টে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে ব্রেড চিকেন। ফ্রাই করা একদমই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্রথমে টিস্যুর মধ্যে তুলে রাখবেন, তাহলে কি হবে তেলগুলো টিস্যুতে কিছুটা চলে যাবে, তারপর সার্ভ করবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে চলে যায়। আমি এটা সার্ভ করেছিলাম পুদিনা পাতা এবং ধনে পাতা চাটনি, আর তার সাথে দিয়েছিলাম একটু কেচাপ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।